সেই বিশ্বাস এখন নাই। এ কারণে কাকে বুকে নিতে হবে আর কারে জেলে রাখতে হবে তাও বুঝার ক্ষমতা নাই। আমার তো মনে হয় বিচার দিবসের ঈমান বিচারপতিরও নাই। যদি বিচার দিবসের বিশ্বাস ঈমান বিচারপতির থাকতো, অন্যায় বিচার হতো না। শিক্ষিত জনগুলারও নাই। যদি শিক্ষিত লোকের থাকতো তাহলে শিক্ষিত নামের ডাকাত, চোর, খুনি, সন্ত্রাসীর আগমন ঘটতো না। বিচার দিবস এগুলো বুঝেই কম যে বিচার সালিশ একখানা আছে। আল্লাহ যাদেরকে সহি বুঝ দিয়ে দেন তারা ছাড়া আকসারি এমন আছে যে বিচার দিবস নামে কোনো দিবস আছে এটাও জানে না। কারণ এইটুকুন জানানোর জন্য যেইটুকুন পড়ালেখা দরকার সেটার থেকে প্রজন্ম এখন বঞ্চিত। এখন তারা বিবর্তনবাদের শিক্ষা, মিথ্যাচার, যৌনাচার এ সকল শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে বিচার দিবস বা ঈমানের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কোনো আইডিয়া নাই। এ কারণে একটা সমাজ ছিল যখন গোটা দেশে নাস্তিক, বিচার বিশ্বাস করে না এমন নাস্তিক মুসলমানের ঘরে এক দুইটা ছিল। আর এখন ঘরে 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 এখন বিচার, হাসর নাসর, কবর এগুলোর উপরে অবিশ্বাস এমন মানুষের সংখ্যাই এখন বেশি। একটা সময় মক্তব সচল ছিল। কওমি মাদারিসে কওমিয়ার তালিমি নিজাম শুধু না, সবাই একটা নিজাম মুসলমানদের সমাজে ছিল। সকালকালীন নিজাম, যে সকালবেলায় ঘর থেকে বেরিয়ে যেত, মক্তবে গিয়ে কিছুদিন শিখত। এটা শূন্যের কোঠায়। এখন মক্তব খালি। সঙ্গত কারণে যেটুকুন আজ থেকে 30 বছর আগে মক্তবে গিয়েও কিছু একটা শিখছে, এই নিয়ামত থেকেও প্রজন্ম এখন বঞ্চিত। কারণ মক্তবে গেলেই কিছু ঈমান শিখাইছে, মক্তবে গেলেই শিখাইছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বাস বাদাল মাউত, এই বিষয়টা এখন তো এটা অপরিচিত একটা জিনিস প্রজন্মের অনেকের কাছে। মরার পরে আবার উঠাউঠি আছে নাকি? অথবা সালিশ বিচার কিছু আছে নাকি? আমার তো মনে হয় বিচার দিবসের ঈমান বিচারপতিরও নাই। যদি বিচার দিবসের বিশ্বাস ঈমান বিচারপতির থাকতো, অন্যায় বিচার হতো না। শিক্ষিত জনগুলারও নাই। যদি শিক্ষিত লোকের থাকতো তাহলে শিক্ষিত নামের ডাকাত, চোর, খুনি, সন্ত্রাসীর আগমন ঘটতো না। বিচার দিবস এগুলো বুঝেই কম যে বিচার সালিশ একখানা আছে। বিচারের আদালতে সকলকে দাঁড়ানোর যে একটা মাসালা সামনে আছে, এটা তাসাউরে নাই এখন। এই কারণেই অবিচার ছেয়ে গেছে জমিনের রন্ধ্রে রন্ধ্রে। মানুষের মানে গোটা সমাজ অনিয়ম আর অত্যাচারকে গ্রাস করে ফেলেছে। কারণ বিচার দিবসের কোন ধরনের ভয় ভীতি কারোর হৃদয়ের ভিতরে নেই। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাকে দান করেছেন সে তো নিয়ামত পায়া গেছে। বিচার হবে, বরহক ঘটনা একটা ঘটবে, কিয়ামত সংঘটিত হবে। ছোটখাটো 2 সেকেন্ডের ভূমিকম্প না, কিয়ামত হবে। ঘটনা ঘটবে একটা, সারা দুনিয়া তছনছ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান ভেঙে পড়ে যাবে, গ্রহ নক্ষত্র খসে খসে পড়বে, জমিনের উপরে ভূমিকম্প হবে, চৌচির হয়ে যাবে, সব কিছু হালাক হয়ে যাবে। বাকি থাকবেন একজন, তিনি কে?
আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা শুধুই মাত্র থাকবেন, বাকি সব ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বিচারক হয়ে বিচারের আসনে বসবে, কাহার আর জালাল লইয়া আল্লাহ তাআলা বিচার করার জন্য বসবে। আল্লাহ পাকের বিচারের বৈঠকটা কিরকম হবে? আল্লাহ পাকের বিচারের বৈঠকটা এমন হবে, এই বৈঠকে, এই আদালতে আল্লাহর সামনে যত নবী রাসূলগণ দাঁড়াবে, নবীদের যাদের কোনো গুনাহ নাই, এরাও শরমে লজ্জায় ভয়ে কাতর হয়ে নিচের দিকে তাকায় থাকবে, মাথা ওঠানোর হিম্মত কেউ করবে না। সেদিন আল্লাহ তাআলা শুধু গুনাহগারের হিসাব নেবে তা না, নবীদেরকেও জিজ্ঞাসাবাদ করবে। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এই তুমি কি তোমার আর তোমার মার ইবাদত করতে কইছিলা নি? হ্যাঁ করে খ্রিস্টানদেরকে দেখায়া বলবে, এদেরকে বলছিলা যে তোমাদের ইবাদত যেন করে, তোমাদের রব মানে, প্রভু মানে, বলছিলা নাকি তুমি ইবনুল্লাহ? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এটা করেন নাই। সত্য কথা বলার সময় তো মানুষের ডর ভয় থাকে না। কি রে তুই এরকম করে কসকে সত্য কইতেছি, ডরানোর কিসের? এরকম বলে না? হ্যাঁ, একটু ভয় পাইলে না? সত্য বলতেছি, ভয় কিসের? কিন্তু আদালতে কিবরিয়া এমন এক আদালত কায়েম করবেন আল্লাহ তাআলা, যে আল্লাহর আদালতে দাঁড়ায় পয়গম্বর হয়ে মহাসত্য বলার সময় কম্পিত হবে। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ যখন জিজ্ঞেস করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করার সাথে সাথে ওনার পাও থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর আদালতে ঈসা নবীর যদি পাও কাঁপে, তাহলে আমার কি অবস্থা আছে? হ্যাঁ, আরো যত পাপাচার, অত্যাচার, অনাচারকারী আছে তাদের কি হাল আছে? সকলকেই আদালতে দাঁড়াইতে হবে। আরে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হি, তুঝে কে দিন ये मोह अपनी रब को दिखाना है। আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আর জিজ্ঞাসাবাদ হবে, বিষয়টা হৃদয়ে রাখতে হয়। এইটা যত মজবুত হয়, ঈমান তত মজবুত হয়। এই কারণেই বিচারের বিশ্বাস যাদের খুব মজবুত, বিচার দিবসের ঈমান যাদের খুব মজবুত, এরা ছোট্ট নেকিও ছাড়ে না, ছোট্ট গুনাহও করে না, আন্ধার রাত্রেও গুনাহ করে না। আল্লাহ দেখবো, কে দেখবে? মরুভূমিতে গুনাহ করে না, কে দেখবে? আর বিচার যে বিশ্বাস করে না, ও গুনাহকে গুনাহ মনে করে না, আকামকে আকাম মনে করে না, খুনকে খুন মনে করে না, ধর্ষণকে ধর্ষণ মনে করে না, অত্যাচারকে অত্যাচার মনে করে না। এই মানসিকতাটা এখন এস্টাবলিশড হয়ে যাচ্ছে গোটা মুসলিম সমাজের ভেতরে। এর থেকে সমাজকে বাঁচান, সমাজের প্রজন্মকে বাঁচান। গুনাহের প্রাচুর্যতা হচ্ছে কেন? বিচার সালিশের কোনো চিন্তা ভাবনা মাথায় নাই। জানে মরণ হইব, এটা জানে, কিন্তু বিচার হইব এটা বুঝে। কেউ এমন পাবেন না, একটা নাস্তিকও পাবেন না এটা যদি জিজ্ঞাসা হয় মরবি না, হ্যাঁ মরো। কখন মরবি? যে কোনো সময়। এই দুনিয়া থাকার জায়গা না, এটা কাফেরেও কইব, নাস্তিক মুরতাদেও বলবে এটি থাকার জায়গা না, মরমু। মরার পরে যে কিছু ডান্ডি মান্ডি আছে, এই ইয়াকিন বিশ্বাস কিছু নাই। কবর হাসর যে আছে, এর ভয় ভীতি ন্যূনতম নাই। অথচ বিচার দিবসে আল্লাহ তাআলা
ছোট ছোট নেকির কামের বাহানায় বাহানায় বহু আল্লাহর বান্দার জন্য হিসাব আসান করবে। কুকুররে পানি খাওয়াইছে, মাফ করে দিবে। বিড়ালকে লেপের নিচে জায়গা দিছে, মাফ করে দিবে। আন্ধারে হাত ধরে রাস্তা পার করছে, মাফ করে দিবে। আলেম ওলামার সাথে সুন্দর ব্যবহার করছে, মাফ করে দিবে। মহল্লার কারো সাথে হুসনে আখলাক দেখাইছে, যা আমার বান্দার সাথে ভালো ব্যবহার করছিলি, আজ বিচারের দিবসে বদলায় আমি তোর লগে ভালো ব্যবহার করলাম, মাফ করে দিবে। নেককারদের সাথে বসছে, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বলবে, পেয়ারাদের লগে সময় কাটাইছিলি, যা তোকেও পেয়ারা হিসাবে গণনা করে নিলাম। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ। সরকার বলেন, ছোট থেকে ছোট নেকির কাজকে ছোট মনে করো না। এই ছোট কাজগুলাও তোমার নাজাতের জন্য বিচার দিবসে হিসাবের মঞ্চে এগুলো তোমার নাজাত পাওয়ার জন্য বাহানা হয়ে যাবে। এগুলো বুঝে না এখন আর। আগের যুগের মানুষ এগুলো খুব বুঝতো যে এই বিচারের দিন মৌলবী শাফাত করবে। এ কারণে মৌলবীর শাফাত নেওয়ার জন্য করে খাওয়াইতো, গাছের পয়লা ফলটা দিত, একটু মেহমানদারি করতো, কাছে আয়া বসতো, মুসাফাহা করতো, মুআনাকা করতো, আদর যতন করতো। কি যদি এই ভালোবাসাও যা আলমার উমান আহাব্বা, বিচার দিবস আজ এগোরে ভালোবাসতি, যা এগোর সাথে খাড়া করে দিলাম তোরে। যদি আল্লাহ এটা কয়, এই আশায় ভালো ব্যবহার করতো। এই বিশ্বাস এখন নাই। এ কারণে কাকে বুকে নিতে হবে আর কারে জেলে রাখতে হবে তাও বুঝার ক্ষমতা নাই, তাও বুঝার ক্ষমতা নাই। এগুলো এখন উঠে গেছে। কার ভিতর থেকে উঠেছে? মূর্খ, শিক্ষিত, বুদ্ধিমান, ধনী, সব বুঝে দুনিয়ার, হেও বুঝে না এখন আর এটা। কিন্তু বিচার আছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহকে ডরো, ডরাইতে হবে। কি ঠিক কিনা? সুতরাং আসুন আল্লাহকে ডরি, আর সমাজকে আল্লাহর ডর শিখাই, আল্লাহর ভয় শিখাই। কবাইলাল মাগরিব দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া করেন আমার সাথে, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফিআলি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। এই মরতে হবে, খাড়া হইতে হবে। আল্লাহ নারাজ হয় মরণ পর্যন্ত এমন কাজ করব না, এমন মরণ মরব যেই মরণে আল্লাহ খুশি। জীবন দিতে হলে জীবন দিব, জান দিতে হলে জান দিব, ত্যাগ দিতে হলে ত্যাগ দিব। এ পৃথিবী থাকার না আমরা জানি। তো ইয়ার আছেন তো ইনশাআল্লাহ, রাজি তো ইনশাআল্লাহ, রাজি তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। ওলামা হযরতরা একের পর এক আলোচনা করবেন। আমি কবাইলাল মাগরিব আপনাদের সামনে এই 2-4 কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে আখিরাত বুঝাইবার তৌফিক দান করেন, বিচার দিবস বুঝাইবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।